শামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় পরিদর্শন শান্তি সম্প্রীতির বৈঠকে সাংসদ খলিলুর রহমান এবং জেলা পরিষদের মেম্বার আনারুল হক বিপ্লব। বিকেল 5:30 নাগাদ সাংসদ খলিলুর রহমান, আনারুল হক বিপ্লব জাফরাবাদ প্রাথমিক স্কুলে উপস্থিত হন শান্তি সম্প্রীতির বৈঠকে। সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। মানুষের ক্ষয়ক্ষতি এবং কতটা আতঙ্কিত রয়েছে সমস্ত বিষয়ে জাফরাবাদের মানুষের মুখ থেকে শোনেন। সকলকে অনুরোধ করেন শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন এবং যারা এমন বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে, আগের মতোই যেন আপনারা চলাচল করেন, আতঙ্কের ব্যাপার নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক। পাড়ায় পাড়ায় টহল দিচ্ছে প্রশাসন। উল্লেখ্য যে জাফরাবাদ গ্রামবাসীরা প্রশাসনের ক্যাম্প স্থাপনের দাবি করেন। শান্তি সম্প্রীতির বৈঠকে ছিল আনারুল হক বিপ্লব। গ্রামবাসীকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং আরও বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে, সকাল থেকেই মানুষ চলাফেরা করছে, দোকানপাট খুলছে। আমরা মানুষকে আশ্বাস দিচ্ছি, তারা আমাদের আশ্বাসে বিশ্বস্ত। পাশাপাশি প্রশাসন মাইকিং করে স্বাভাবিকের কথা জানিয়েছেন। আরও কি বললেন তিনি শুনুন। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। আস্তে 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 আমাদের শামশেরগঞ্জ আগের শামশেরগঞ্জ যেমন ছিল ঠিক তেমন ভাবে ফিরতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি ঘোড়া চালু শুরু হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি কিছু কিছু মিডিয়া এমন ভাবে শামশেরগঞ্জের বদনামটা করছে, তাতে মনে হচ্ছে শামশেরগঞ্জের বিশাল একটা এখন অরাজকতা চলছে। কিন্তু এখন শামশেরগঞ্জ অনেকটাই স্বাভাবিক। শামশেরগঞ্জের মানুষ আমরা যেরকম ঐক্যবদ্ধভাবে ছিলাম, আমরা খল্লিকাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, পরিদর্শন করেছি, ঘুরেছি। হ্যাঁ, ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন অ্যাক্টিভ। এখন যে কোনো জায়গাতে যে কোনোভাবে কোনো ছোট ঘটনা ঘটলেও সেখানে পুলিশ একদম অ্যাক্টিভের সহিত কাজ করছে। তার জন্য আমি আমার প্রশাসনকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে খুব তাড়াতাড়ি শামশেরগঞ্জকে স্বাভাবিকভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। জাফরাবাদ গিয়েছিলেন, জাফরাবাদের সাধারণ মানুষের কথা বললেন, কি বার্তা দিলেন ওখানে? জাফরাবাদে খলিল সাহেবকে আমাদেরকে ফোন করে ডেকেছিলেন ওখানকার লোকজন, যেহেতু আমাদের পাশে গ্রামে আমাদের বাড়ি, খলিলবাবুর বাড়ি। আমরা ডেকেছিলাম, আমরা গেলাম, ঘুরেছি এলাকা এবং খলিলবাবুকে এলাকা ঘুরে দেখিয়েছে। আমরা দেখলাম, দেখা যায় খলিলবাবু যে কথা দিয়েছেন যে আমি আমার সহযোগিতা আমার তরফ থেকে ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন। কিছু বাড়ির পরিবার যারা মালদা চলে গেছিল তারা কি ফিরে এসেছে? হ্যাঁ, ওরা খলিলবাবু কথা দিলেন যে আমাদের বাড়িঘর নেই, আমরা আমাদের এই গ্রামে অনেক মানুষ চলে গেছেন মালদায়। উনি খলিলবাবু বললেন যে লিস্ট করুন, লিস্ট করে লিস্ট দেন, আমি তাদের পুরো ব্যবস্থা করছি। তারা কতটুকু আশ্বস্ত হয়েছে আপনার? একদম 100% আশ্বস্ত হয়েছে। এখন রানীপুর গেছিলাম, আপনারাও দেখবেন, আমরা ওই এলাকায় ঘুরেছি, দেখেছি, এখন অনেকটা স্বাভাবিক। জাফরাবাদের পর এবার কোন এলাকায় যাবেন শান্তি বার্তা দিতে? আমরা তো পুরো এলাকায় ঘুরছি, দেখতে পাচ্ছেন। আমরা সব জায়গায় যেখানে যাচ্ছি লোকজন থাকছে, গাড়ি থেকে নেমে শান্তির বার্তা দিচ্ছি। সাধারণ মানুষ কতটা শুনছে আপনাদের কথা? শুনছি, এখন অনেকটাই বেরিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো এলাকায় আগের দুদিনের তুলনায় এখন অনেকটাই স্বাভাবিক শামশেরগঞ্জ। আজকে খলিল সাহেব শান্তি বার্তা দিতে যাচ্ছেন, কিন্তু এক সময় খলিল সাহেব পুরো আক্রমণ হয়েছিল। দেখুন, এক সময় হয়ে যেতে পারে, আমরাও হয়ে যাই, এটা নিয়ে কিছু বলার নেই, হয়ে যেতে পারে।